হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছে। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে এসেছিলাম হচ্ছে আমি কাজে, এখন যাচ্ছি বাড়ি। কাজ হয়ে গেছে, সকাল থেকে ভিডিও করতে পারিনি আমি, এখন আছি। তো আমি নেমে গেছি হচ্ছে সায়েন্স সিটিতে। এখন অনেকটা হাঁটতে হচ্ছে, আজকে কি জানি কি সরকারি ছুটি, তার জন্য ছুটি আছে, মানে বাস ফাস পাচ্ছি না। তো এখন দেখি বাস কোথায় থেকে পাই, এখানে দাঁড়িয়ে থাকবো। চলো পরে দেখো। তো এটা হচ্ছে আইডি হসপিটাল, হচ্ছে কাজ বাজ শেষ করে তারপরে এদিকে আসলাম। তো আজকে হচ্ছে আমার 3rd ভ্যাকসিন, সেটাই নিতে এসছি এখানটায়। তো হয়ে গেল আমার ভ্যাকসিন কমপ্লিট। এতক্ষণ বসে বসে এখন যাচ্ছি আমি বাড়ি। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে। তো আজকে রান্না হয়েছে হচ্ছে এখানে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, কত কিছু রান্না হয়েছে এখানে। পুঁইশ না, লাউ শাক দিয়ে চিংড়ি, এখানে লাল শাক ভাজা, আর এখানে মাছের তেল, আর এখানে হচ্ছে ধনেপাতার চাটনি। আমি এখন এসেছি, ওর জন্য শেষ খাবার দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আজকেকার রান্না। চলো খেয়ে নিই। এখানে আমি চা বানাচ্ছি, হচ্ছে এখন চা খাবো। এখানে বিস্কিট এনেছি, আর এখানে হচ্ছে সকালবেলা মানে মারা নাস্তা করেছিল, তো এখানে পুরি আছে, দেখি কি খাই সেটাই খাবো। সেই দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এই উঠলাম এখন আমি। তো হচ্ছে এখন চা খাবো, ওর জন্য এখানে বসে আছি। ভ্যাকসিন দিয়েছে তো প্রচুর ব্যথা করছে, আর সকাল থেকে তো একবারও বলা হয়নি যে আজকে মা এসেছে। তো তার জন্য আমার মেয়ের কোনো খোঁজ খবর নেই, নাহলে এই টাইমটা ও বসে খায়। ওরা হচ্ছে ঘুরতে গেছে, মা বাবা আর আমার মেয়ে 3জনে মিলে ঘুরতে গেছে। মা আসলেই তো ওর লাভ, ওই জন্য তো 14 বার ফোন করতে থাকে। তো আসুক তাহলে দেখাবো, এখন তো নেই, ঘুরতে গেছে। আর আমি চা বানিয়ে চা খেয়ে নিই। 2 দিন ধরে আমি চা খাচ্ছি না, ঘর পরিষ্কার করার চক্করে চা খাচ্ছি না, আর মাথা ব্যথা করছে। 2 দিন ধরে শুধু মাথা ব্যথা করছে। চায়ের আমার কি নেশা লেগে গেছে। চলো খাই। তো এখানটায় চা খেয়ে নিলাম, তারপরে চলে এসেছি কাজ করতে। কিছুক্ষণ বসেছিলাম, ফোন দেখছিলাম, তারপরে দেখছি ঘরের অবস্থা খুবই খারাপ। মানে এরা কত ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি যখন আসছিলাম তখনই মারা যাচ্ছিল, মানে ওই মাসির বাড়ি গেছিলো, তো দেখা হয়েছিল। তো এসে তো আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, কেন সেই 9:30 থেকে বেরিয়েছিলাম, আর একদম শরীর দেয় না। এসেছি আমি 4টের সময় বাড়ি, তো সেই টাইমটাও এরকমই অবস্থা ছিল। কিন্তু আমি আর কাজ ধরিনি, আমি আগে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম, কেন কি তার মধ্যে ভ্যাকসিন পড়েছে। তো আর ওই মানে শরীর ক্লান্ত লাগছিল, তো একটু রেস্ট করে তারপর চাটা খেয়ে তারপর মানে ভাবলাম যে কাজটা করে নিই। কারণ ঘর ছড়ানো থাকলে আমার নিজেই মানে বসে থাকতেই ভালো লাগে না। বসে থাকলে মনে হবে কি বারবার যে আগে নেমে কাজটা করে নিই, তারপরে বসি। তো মানে 3-4 বার ভাববো তাহলেই আমি নামবো। তো দেখলাম ঘরটা অনেকই নোংরা লাগছে। আমার মেয়ে এদিক সেদিক খেলনা ছড়িয়ে, কাপড় জামা ছড়ানো, সব কিছু ছড়ানো ছিটানো। তো আমি বললাম চলো ঘরটাই পরিষ্কার করে নিই। তো তার জন্য লেগে পড়লাম নিজের কাজে। হচ্ছে গুছিয়ে নেবো একদম ঘর দুয়ার সুন্দর করে। মানে এমনি ওদের আসার টাইম হয়েই গেছে, যে ওরা চলেই আসবে। আর হচ্ছে ভিডিও আজকে আমি এন্ড করিনি, কেন কি অ্যাজ ইউজুয়াল খাবার ছিল, সকালে যা ছিল তাই, মানে রাত্রেও ছিল। আর আজকে মা এসছে বলে এত কিছু রান্না করেছে। মা আসলেই 3-4 রকম রান্না করে, এমনি হয় নর্মালি, কিন্তু আমি সবসময় করি না। কিন্তু মা আসলে এই 2-3 দিন থাকলেই, বা একদিনই থাকুক, মা এসে রান্না করে ওরকম। তো হচ্ছে আমি তো ছিলাম না আজকে সারাদিন, তো সব রান্না বান্না মাই করেছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে। তো হচ্ছে খাবার দাবার তো দুপুরবেলা দেখিয়েই দিয়েছি, তো ওটাই রাত্রিরে চলবে। আর হচ্ছে শরীরটা একদম ভালো ছিল না, তো তার জন্য আমি মানে রাত্রিরে আর না খাবার শেয়ার করেছি না ভিডিও এন্ড করেছি। হচ্ছে খাবারের মধ্যে শুধু রুটিটাই বানিয়েছি, বাকি সব খাবার সবই ছিল। তো বলতে বলতে দেখো এখন সোফার ওইদিকে আমার গোছানো হয়ে গেল। তারপর হচ্ছে কিচেনের এই অবস্থা, মানে ঘরের তো এই অবস্থা, তার মধ্যে কিচেনেরও এই অবস্থা। বলছি তো এসে আমার একদম দেখে আমি থাকতে পারি না ঘর নোংরা, কিন্তু একদম শরীর দিচ্ছিল না বলে আমি একটু ঘুমিয়ে নিলাম। তো যাই হোক, এখানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি।
একটু শরীর ফ্রেশ হয়ে গেলে তখন কাজ করতেও মন লাগে। তো এখানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই সাপোর্ট করতে থেকো। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। তো এটা এখন কেন বলে দিলাম জানো তো, বললামই যে লাস্ট টাইম ভিডিও এন্ড করিনি, হচ্ছে এই কাজ করে যা এন্ড করেছি সেটাই, রাত্রে আর কিছু করিনি। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো।
কাজ করে নিলাম, হচ্ছে পুরো ঘর নোংরা ছিল, সব গুছিয়ে নিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে বাসন মাজবো। এই বৃষ্টি পড়লে তো অনেক খাটনি হয়ে যায় আমার কাপড়ের পেছনে, এইদিকে ওইদিকে করে শুকনো করতে হয়, মেলতে হয়। তো ওটাই হচ্ছে, কেন বাইরে বৃষ্টি হচ্ছে তো শুকাবে না, এই ঘরে এই দিকটা মেলে শুকনো করে নিই যা কাপড় থাকে, আর তারপরে যেগুলো ভিজে থাকে সেগুলো মেলে দিই। জানোই তোমরা আগের বছর বৃষ্টিতে এই কাণ্ড হয়েছিল। তো হচ্ছে পুরো ঘর একদম নোংরা ছিল, পুরো ঘর ক্লিন করলাম আমি। আর এখন যাচ্ছি বাসন মাজবো, বাসন মেজে রুটি করবো। হচ্ছে 9টা বেজে গেছে, এখন ওরা চলেই আসবে এবার। তো যাই রুটিটা করে নিই। তো চলো পরে একেবারে খাওয়া দাওয়ার সময় আসবো। এখন আর কোনো কাজ আছে, অনেক কাজ, কিন্তু আর শেয়ার করলাম না। চলো পরে আসছি।